হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেই জিনিসটা হলো খুব সহজ সমাধান। একটা চা, ভীষণ উপকারী চা। যে উপকারী চা তোমার জন্য অনেক বেশি হেলদি, এবং উপকার তো বুঝতে পারছো, হেলদি তো হবেই। আর এটা বানানো ভীষণ সহজ। ফ্যাট বার্ন করতে চাও, এই উপকারী চাতে সম্ভব। ডায়াবেটিস যাদের আছে তারা ডায়াবেটিস কন্ট্রোল করতে এই উপকারী চাতে সম্ভব। ব্যাড কোলেস্টেরলকে কন্ট্রোল করতে চাও, এই উপকারী চা তোমার অনেক হেল্প করবে। তো জানতে হবে না কিভাবে বানাতে হয়। আমি অ্যারোমাথেরাপিস্ট জুলিয়া আজাদ সবসময় চেষ্টা করি তোমাদেরকে বেস্ট সলিউশন দিতে। আমার চ্যানেল তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে ভুল করো না। চলো বন্ধুরা, তাহলে বানিয়ে ফেলি আজকে সেই উপকারী চা। এই উপকারী চা বানাতে আমার 5 মিনিট সময় লাগবে। তাহলে উপকারী চা বানাতে কোনো কষ্টই নেই, বলো। চলো বানিয়ে ফেলি। হলুদের ভেতরে কার্কিউমিন নামে এক ধরনের উপাদান থাকে। এই ভালো পলিফেনল আমাদের শরীরের ব্যথা বেদনা কমায়। কখনো পোকামাকড় কামড়ালে হলুদ চা খেয়েও দেখবা ব্যথা উপশম হয়ে যাবে। আর হলুদ চার আয়ুর্বেদিক গুণ কিন্তু অনেক। তো হলুদ চা কিন্তু আমরা খুব ভালোভাবে প্রতিদিনই সকালবেলা খালি পেটে খেতে পারি। ফ্যাট বার্ন করবে, হজম ভালো করবে, আর এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তো আমি প্রতিদিনই পরিষ্কার করে একটুখানি কুচি কুচি করে কেটে নিই। কেটে তারপরে আমি একটু ব্লেন্ড করে ফেলবো। কিন্তু তোমরা যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে কুচি কুচি করে কেটে নিতে পারো, অথবা সোজা বড় একটু টুকরো একেবারে গ্রেটারও গ্রেট করে নেওয়া যায়। তো যেমনি করে দাও, কোনো অসুবিধা নেই। এটা আমি একটুখানি ছোটো করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিই। 1 মিনিটের জন্য ব্লেন্ড করলে তাহলে আমার কাছে ইজি মনে হয় যে হলুদের ভেতরে থাকা কার্কিউমিনটা ঠিকভাবে আমার চাটাতে ওই পুষ্টিকর উপাদান মিলে যাবে। সেই কারণে আমি এভাবেই করি। তো এটা কিন্তু আমাদের স্কিন ভালো রাখতেও খুবই হেল্প করে। যাদের ব্রণের সমস্যায় ভোগো তারা কিন্তু হলুদ চা করে খেতে পারো। আবার হলুদ ইচ্ছা করলে কিন্তু ফেস প্যাক বানিয়েও ব্যবহার করে দেয়। সেরকম একটা ভিডিও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, হলুদের ফেস প্যাক তৈরি করে ফেসে লাগানো। ভিডিওটা আমার আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এখানে দেখো 1.5 কাপ পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে পানিটা 2 মিনিট মতো একদম বেশ করে ফুটিয়েছি। ফোটার পরে যে পেস্টটা বানানো ছিল দিয়ে দিয়েছি, 1 মিনিট ফুটিয়েছি। দেখো কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, হলুদ কালারটা লাল হয়ে গেল। কিন্তু অনেক ভালো লাগে, টেস্টে পরিপূর্ণতা দেয়। এই কালারটা চেঞ্জ হোক, ওইটা আরও বেশি দেখতে ভালো লাগে। দেখো কি সুন্দর চাটা, আর দেখতেই মনে হয় খেতে ইচ্ছে করে। কিন্তু আমি সঙ্গে সঙ্গে মধুটা মিলাই না। তোমরা চিনিও মেলাতে পারো চাইলে, চিনি লেবুর রস মেলাতে পারো যদি তোমার চিনি খেতে সমস্যা না থাকে। আমি একটু হেলদি করে খেতে পছন্দ করি, সেই কারণে 5 মিনিট ঢেকে রেখে দিই। তারপর যখন উষ্ণ উষ্ণ হয় তখন একদম 1 চামচ ভরে ভরে মধু নিয়ে সুন্দর করে এটাতে ভালো করে মিক্স করে দিই। যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু হলুদ চা ডায়াবেটিস কন্ট্রোল করে, কিন্তু এভাবে নয়। তুমি কিন্তু মধু ছাড়া খেতে হবে বা চিনি ছাড়া খেতে হবে। ব্যাস তুমি তোমার মতো করে খাও। দেখো আমি প্রতিদিনই এভাবে নিজের জন্য কাঁচা হলুদের চা বানাই এবং 2বার খাই। খুবই বেশি ভালো, অনেক মজাদার। গলাটাও একদম পরিষ্কার হয়ে যাবে এবং তোমার শরীরও অনেক চাঙ্গা হয়ে যাবে। উপকারী হলুদ চা তোমাকে সত্যিই ভালো রাখবে। আমি প্রতিদিনই খাই এই হলুদ চা, খেতে অনেক মজা। আমি প্রতিদিনই খাই এই উপকারী হলুদ চা। আমার দেখো লিপস্টিকও লেগে আছে, লিপস্টিক লাগালেও কি হয়েছে, আমি এই হলুদ চা রাতে শোয়ার সময় যেমনি খাই, কোথাও যাওয়ার আগেও খেয়ে ফেলি। আজকে সকালে খাওয়া হয়নি, সেই কারণে এখন খাচ্ছি। অফিস যাব, এখন খেয়ে নিলে সারা দিন আমার এনার্জি অনেক বেশি ভালো থাকবে। তো এভাবে ট্রাই করে দেখো, আসলে সত্যি ভীষণ উপকার করবে তোমার। আর এটা আমি সবসময় খাই, তো আমার ভীষণ ভালো লাগে। আর স্বাস্থ্য ভালো রাখতে আমরা কত কিছু করি, আমরা এরকমভাবে স্বাস্থ্য ভালো রাখবো। অসুবিধা কি বলো বন্ধুরা? আজ এই পর্যন্তই থাকলো। জুলিয়া আজাদ ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেল থেকে আজকে বিদায় নিলাম। আমি অ্যারোমাথেরাপিস্ট জুলিয়া আজাদ। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য সবসময় সেরা রেমেডি নিয়ে চলে আসবো। ভালো থেকো বন্ধুরা, অনেক ভালো থেকো। লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।